হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, ক্লাস 9-এর আজ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নপত্রটি আমি নিয়ে এসেছি। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও, এমনকি যে সকল স্কুলে এখনও ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়ের পরীক্ষাটি হয়নি তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও, তাহলে তোমাদের সাজেশনের মতো কাজ করবে। তোমরাও অবশ্যই কমন পেয়ে যাবে, যেহেতু এটি পরীক্ষা হয়েছে গুরুত্বপূর্ণ সিলেবাস, তোমাদের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক কোশ্চেনপত্র, তাই তোমাদের কাজে লেগে যাবে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটির যে উত্তরগুলি আমি দেখাচ্ছি প্রশ্ন সমেত, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে প্রশ্নপত্রগুলি শর্ট লং সব প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তো দেখো, তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ক বিভাগ থেকে যে 20টি আছে। তো সঠিক উত্তর একের দাগে দেখো যে কোশ্চেনটি প্রথম আছে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে? উত্তর হবে ভলতেয়ার। তারপর দেখো, টেইলি ছিল কি? তো করবে প্রত্যক্ষ কর। সন্ত্রাসের শাসনের নায়ক কে ছিলেন? রোবসপিয়ার। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা কে? টলস্টয়। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল কোথায়? রাশিয়ায়। সমুদ্রের বধূ বলা হয় কাকে? ইংল্যান্ডকে। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রিয়াতে। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা হয় 1848 সালে। গ্যারিবল্ডির অনুগামীরা পরিচিত লাল কর্তা নামে। তারপর শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন কে? আর্নাল্ড টয়েনবি। তারপর দেখো, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস। কেমন? তারপর দেখো, পিটার দ্য গ্রেট, এটি হচ্ছে তোমার রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা। এবার পরের দেখো যে কোশ্চেনটাই, ইল ডুচে উপাধি ছিল কার? উত্তর হবে তোমাদের মুসোলিনির। বিয়ের দাগের পরের পেজে দেখো যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ দেখো, 15 দাগের যে কোশ্চেনটি, 14 দফা নীতি ঘোষণা করেন কে? উত্তর হবে উইড্রো উইলসন। তারপর দেখো, জার্মানি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে কত সালে? 1933 সালে। হিটলারের ইংল্যান্ড আক্রমণের নাম হচ্ছে কি? তো উত্তর করবে তোমরা, যেটা তুমি এখানে কী দেওয়া আছে দেখো, অপশান ডি এটি, অপারেশন বারবারোসি। তারপর দেখো, জাপানের পার্ল হারবার যে বোমা বর্ষণ করেন সেটি হচ্ছে বর্ষণ করেন 1941 সালে 7ই নভেম্বর। জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল কোথায়? জেনেভা। বর্তমানে জাতিপুঞ্জের সদস্যের সংখ্যা হচ্ছে কটি? 193টি। 193টি। কেমন? তারপর দেখো যে বিভাগ খ থেকে তোমাদের মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উপবিভাগ খ থেকে একটি বাক্যে উত্তর দাও। একের দাগে দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তো উত্তর করবে তোমরা ষোড়শ লুই। প্রশ্নের পাশে দেখো আমি লিখে দিয়েছি কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অন্তোনিও গুতেরেস। তারপর দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। তো সেগুলি আমি পাশে লিখে দিয়েছি, তোমরা দেখো। মরুভূমির ধূর্ত সিগাল রোমেলকে বলা হয় কাকে বলা হয়? তো রোমেলকে বলা হয়। তো এটা উত্তর হবে সত্য। বিসমার্ক রক্তলৌহ যে গ্রহণ করেন, এটিও সত্য। স্টেলিন স্ক্র্যাপ পত্রিকা সম্পাদনা করেন, এটি মিথ্যা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে 4 জুলাই শুরু হয়েছিল, এটিও মিথ্যা হবে। কেমন? এবার দেখো যে উপবিভাগ সি থেকে শূন্যস্থান পূরণগুলি আছে, সেই শূন্যস্থান পূরণগুলি আমি লিখে দিয়েছি সঠিক জায়গায়, তোমরা দেখে নাও। লিগ অফ নেশন কথাটি প্রথম ব্যবহার করেন কে? উড্রো উইলসন। জাপানে হিরোশিমায় পরমাণু বোমা বর্ষণ করেন আমেরিকা। কেমন? জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 10ম চার্লস। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের। কেমন? এবার দেখো পরের পেজে যে কোশ্চেনগুলি তোমাদের আছে, ক খ স্তম্ভ মেলানো ডি উপবিভাগ থেকে, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একের দাগে যেটা নিউ ডিল, এটা বি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। নাৎসিবাদ এ হবে জার্মানি। ফ্যাসিবাদ ডি হবে ইতালি। আর পপুলার ফ্রন্ট এটা সি হবে স্পেন। কেমন? এবার যে বিবৃতিগুলি আছে দেখো, সেই বিবৃতি প্রশ্নগুলি প্রথমেরটি হবে ব্যাখ্যা এ সঠিক উত্তর। দ্বিতীয়টি দেখো বিবৃতি ব্যাখ্যা 2 হবে সঠিক উত্তর। 3এরটি দেখো ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর। 4এরটি দেখো ব্যাখ্যা 1 হবে সঠিক উত্তর। কেমন? তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো যে তোমাদের বিভাগ গ থেকে 2 × 11 22 আছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি। সেগুলি যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নপত্রগুলি ভালো করে দেখে তৈরি করে নাও। তোমরা পরীক্ষার প্রস্তুতি তৈরি হয়ে গেছো, তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি পেলে তোমাদের খুব
হবে, উপকৃত হবে। তাই তোমাদের সামনে আমি ভিডিও আকারে সাথে সাথে পরীক্ষা হওয়ার পর সেই প্রশ্নপত্রগুলি তুলে ধরছি উত্তর সমেত, যাতে তোমাদের কাজে লাগে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। তারপরে দেখো যে 2 দাগের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। বিভাগ ঘ থেকে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো বিভাগ উম থেকে যে বড় কোশ্চেন আছে 8-এর, সেটিও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। 3টি হিটলার কীভাবে জার্মানির শাসন ক্ষমতা দখল করেছিল, দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদান, আর ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের পূর্ণমান যে 70-এর যে প্রশ্নপত্র, সেটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে।